প্রিয় শ্রোতা, গল্পকথা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। কিছু ভালোবাসা শেষ হয় না, ওগুলো শুধু নীরবে থেমে যায়। যেখানে আলো থেমে গিয়েছিল একটি গভীর, ধীর এবং হৃদয় ছোঁয়া বাংলা স্যাড রোমান্টিক গল্প। এই গল্পটি আরিফ ও নীরার, দুজন মানুষ, দুটি স্বপ্ন আর একটি ভালোবাসার গল্প, যেখানে ভালোবাসা থাকা সত্ত্বেও একসাথে থাকা সম্ভব হয়নি। সময়, দূরত্ব, দায়িত্ব আর নিজের স্বপ্ন সব মিলিয়ে কিভাবে কিছু সম্পর্ক নীরবে ভেঙে যায়, সেই বাস্তবতাই উঠে এসেছে এই গল্পে। যদি আপনি স্যাড লাভ স্টোরি বাংলা, ইমোশনাল বেঙ্গলি স্টোরি বা রিয়েলিস্টিক রোম্যান্টিক স্টোরি পছন্দ করেন, এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে যাবে। হেডফোন ব্যবহার করে শুনলে অনুভূতিটা আরও গভীর হবে। নিয়মিত নতুন বাংলা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের গল্প। ঢাকা শহরটা রাতে সবচেয়ে বেশি কথা বলে। দিনের আলোয় মানুষ এখানে দৌড়ায়, বাস ধরতে, সময় ধরতে, জীবনের সঙ্গে পাল্লা দিতে। আর রাতে রাতে শহরটা ধীরে কথা বলে। নিয়ন আলো, ফাঁকা রাস্তায় ছায়া, ভেজা অ্যাসফল্টের গন্ধ সব মিলিয়ে যেন শহরটা নিজেই মানুষ হয়ে যায়। আরিফ রহমান জানালার পাশে দাঁড়িয়েছিল। 10 তলার ফ্ল্যাট, নিচে রিকশার ঘণ্টার টুংটাং শব্দ, দূরে কোথাও কোনো বাসের হর্ন, আর ছাদের ওপর বৃষ্টির ফোঁটার অনিয়মিত ছন্দ। হাতের চায়ের কাপটা অনেক আগেই ঠান্ডা হয়ে গেছে, তবু সে নামিয়ে রাখেনি, কারণ তার মন আটকে ছিল 8 বছর আগের এক বিকেলে, যেদিন নীরা বলেছিল, আরিফ, আমি আর পারছি না। কোনো চিৎকার ছিল না, কোনো নাটক ছিল না, শুধু ক্লান্ত চোখ, থেমে যাওয়া কণ্ঠ আর এমন এক নীরবতা যেটা সব শব্দের চেয়েও ভারী। আরিফ কখনো ভাবেনি ভালোবাসা এভাবে ভেঙে যেতে পারে। সে ভেবেছিল ভালোবাসা মানেই লড়াই, চেষ্টা, ধরে রাখা। কিন্তু নীরার ভালোবাসা ছিল আলাদা। সে ভালোবাসত, কিন্তু নিজের দাম দিয়ে নয়। নীরার সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে। আরিফ তখন সমাজবিজ্ঞান বিভাগে মাস্টার্স করছে, নীরা দর্শনের ছাত্রী। একই টেবিলে বসেছিল তারা, দুজনেরই সামনে বইয়ের পাহাড়। আরিফ কলম ফেলতেই সেটা গড়িয়ে গিয়ে নীরার পায়ের কাছে পড়েছিল। নীরা তুলে দিয়েছিল। ধন্যবাদ, আরিফ বলেছিল। স্বাগতম, নীরা হেসে বলেছিল। হাসিটা খুব বেশি উজ্জ্বল ছিল না, কিন্তু গভীর, যেন সে মানুষটা খুব বেশি অনুভব করে। এইটুকুই ছিল শুরু। ভালোবাসাটা এসেছিল ধীরে। একসাথে ক্যাম্পাসে হাঁটা, পদ্মার ধারে বসে থাকা, চায়ের দোকানে ঘণ্টার পর ঘণ্টা কথা বলা। নীরা বেশি কথা বলতো না, কিন্তু যখন বলতো শব্দগুলো ওজন নিয়ে পড়ত। আরিফ স্বপ্ন দেখত, খুব সাধারণ স্বপ্ন। ঢাকায় চাকরি, একটা ছোট ফ্ল্যাট, আর নীরা তার পাশে। নীরা শুনত, হাসত, কিন্তু খুব বেশি কিছু বলতো না। আরিফ বুঝতে পারেনি সব হাসির মানে সম্মতি হয় না। সমস্যা শুরু হয়েছিল ভবিষ্যৎ নিয়ে। আরিফ ঢাকায় একটি আন্তর্জাতিক এনজিওতে চাকরি পায়, ভালো বেতন, নিরাপদ জীবন। নীরা তখন স্কলারশিপের প্রস্তুতি নিচ্ছিল, বিদেশে যাওয়ার স্বপ্ন, নিজের জায়গা বানানোর তীব্র ইচ্ছে। আমি এখন ঢাকায় যেতে পারব না, নীরা বলেছিল। তুমি যাও আরিফ। আরিফ ভেবেছিল দূরত্ব সাময়িক, ভালোবাসা থাকলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু দূরত্ব ধীরে ধীরে মানুষকে বদলায়। কল কমে যায়, কথা সংক্ষিপ্ত হয়, ভবিষ্যৎ নিয়ে আলোচনা বন্ধ হয়ে যায়। একদিন আরিফ বুঝল নীরা আর তার দিনগুলোর গল্প বলে না, আর সেও আর জিজ্ঞেস করে না। শেষ দেখা, শীতের শুরু, রাজশাহী, পাতাঝরা গাছ, ক্যাম্পাসের বেঞ্চ। নীরা আগের চেয়ে শান্ত, অস্বাভাবিকভাবে শান্ত। আমরা কি নিজেদের হারাচ্ছি? নীরা জিজ্ঞেস করেছিল। আরিফ কিচ্ছু বলতে পারেনি। সেদিন কোনো ঝগড়া হয়নি, শুধু সত্য বেরিয়ে এসেছিল। আমি তোমাকে ভালোবাসি, নীরা বলেছিল, কিন্তু এইভাবে না। এই বাক্যের পর আর কিছু থাকে না। বর্তমান, ঢাকায় বৃষ্টি থামে না। আরিফ ফোন হাতে নেয়। 8 বছর। নীরার নাম সার্চ করে। একটা ছবি, নীরা, চুল ছোট, চোখে দৃঢ়তা। ক্যাপশনে লেখা, সাম জার্নিজ আর মেন্ট টু বি ওয়াকড অ্যালোন। আরিফ ফোন নামিয়ে রাখে। ভালোবাসা কি সত্যিই শেষ হয়, নাকি কোথাও থেমে থাকে? নীরা এখন বার্লিনে থাকে, ছোট অ্যাপার্টমেন্ট, জানালার পাশে ডেস্ক, বই আর নোটে ভরা জীবন। সে সফল, নিজেকে গড়ে তুলেছে,
কিন্তু গভীর রাতে কিছু প্রশ্ন সে আজও এড়িয়ে চলে। একদিন হঠাৎ একটা ইমেল আসে, ফ্রম আরিফ রহমান। নীরা অনেকক্ষণ তাকিয়ে থাকে, তারপর খোলে। নীরা ইমেলটা খুলে সঙ্গে সঙ্গে পড়েনি। সে ল্যাপটপ বন্ধ করে জানালার দিকে তাকিয়ে রইল। বার্লিনের রাতগুলো ঢাকার মতো নয়, এখানে শব্দ কম, নীরবতা বেশি। রাস্তার আলো ঠান্ডা, মানুষের মুখে তাড়া নেই। এই শহরটা নীরাকে শিখিয়েছে একলা থাকা মানে দুর্বল হওয়া নয়। তবুও স্ক্রিনে ভেসে থাকা নামটা বুকের ভেতরে হালকা একটা টান তৈরি করেছিল। আরিফ রহমান। একসময় এই নামটা তার জীবনের সবচেয়ে পরিচিত শব্দ ছিল। এখন সেটা যেন পুরনো কোনো বই, যেটা সে তাকের পেছনে সরিয়ে রেখেছিল। সে আবার ল্যাপটপ খুলল। ইমেলটা খুব ছোট। নীরা, জানি না কেন লিখছি, শুধু জানতে চাই তুমি কেমন আছো। আরিফ। কোনো অভিযোগ নেই, কোনো দাবি নেই, শুধু একটা প্রশ্ন, যেটা ৮ বছর ধরে কেউ তাকে করেনি। নীরা দীর্ঘ শ্বাস ফেলল। সে চাইলে উত্তর না দিয়েও থাকতে পারত। এটাই ছিল নিরাপদ, কিন্তু নিরাপদ সবসময় সৎ হয় না। সে লিখল, আমি ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। নীরা। ২ লাইনের উত্তর, কিন্তু সেই ২ লাইনে ৮ বছরের নীরবতা ফেটে গেল। আরিফ উত্তরটা পড়ল ঢাকায় বসে, অফিস থেকে ফিরে, একা ফ্ল্যাটে। রান্না করা হয়নি, টিভি চলছে না, শুধু মোবাইলের স্ক্রিনে ভেসে থাকা কয়েকটা শব্দ। আমি ভালো আছি। এই কথাটা সে নীরার মুখে শেষ শুনেছিল বিদায়ের দিন। সেদিনও সে বিশ্বাস করেনি, আজও পুরোপুরি পারল না। সে আবার লিখল, এইবার একটু বেশি। আমি জানতাম না লিখব কিনা, অনেক দিন ধরে ভেবেছি। হঠাৎ মনে হল, না লিখলে হয়তো আরও বেশি কষ্ট পাব। উত্তর আসতে সময় লাগল। বার্লিনে তখন রাত গভীর। নীরা বসেছিল বিছানার ধারে, হাতের মগে চা ঠান্ডা হয়ে গেছে। সে লিখল, কিছু মানুষ থেকে গেলে লিখতে ইচ্ছে করে, চলে গেলে ভয় লাগে। আরিফ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এই ভয়টাই সে চিনত। এরপর তাদের কথোপকথন শুরু হল, ধীরে, সাবধানে। কাজের কথা, শহরের কথা, আবহাওয়ার কথা। আরিফ জানালো সে এখনও এনজিওতেই আছে, প্রজেক্ট ডিরেক্টর হয়েছে। নীরা বলল সে ইউনিভার্সিটিতে রিসার্চ ফেলো। তারা অতীত এড়িয়ে চলছিল, যেন সেটা কোনো ভঙ্গুর কাঁচ, ছুলেই ভেঙে যাবে। কিন্তু কিছু জিনিস বেশিক্ষণ এড়িয়ে থাকা যায় না। এক রাতে আরিফ লিখল, তুমি কি কখনো আমাদের কথা ভাবো? বার্লিনে তখন ভোর। নীরা জানালার পাশে দাঁড়িয়েছিল, হালকা তুষার পড়ছে। সে অনেকক্ষণ কিছু লিখল না। তারপর, আমি যতটা স্বীকার করি তার চেয়েও বেশি ভাবি। এই সততাটাই দুজনকেই ভয় পাইয়ে দিল। তারা ফোনে কথা বলা শুরু করল। প্রথম কলটা ছিল অস্বস্তিকর। দুজনেই জানত না কিভাবে শুরু করবে। হায়, আরিফ বলেছিল। হায়, নীরা। এইটুকুই। তারপর নীরবতা। কিন্তু সেই নীরবতা অচেনা ছিল না, এটা ছিল চেনা, পুরনো। কথা চলতে শুরু করল, হাসি এলো, দীর্ঘ নিঃশ্বাস এলো। আরিফ হঠাৎ বলল, তুমি জানো, আমি তোমাকে কখনো ভুলিনি। নীরা চোখ বন্ধ করল। আমি জানি, সে বলল, এই কারণেই আমরা আলাদা হয়েছিলাম। তারা আবার দেখা করার সিদ্ধান্ত নেয়। রোমান্টিকভাবে নয়, হঠাৎ করেও নয়। একটা কনফারেন্স, লোকেশন ইস্তানবুল, নিরপেক্ষ শহর, দুজনের মাঝামাঝি। আরিফ প্লেনে বসে জানালার বাইরে তাকিয়েছিল। নীরা একই সময় অন্য দিক থেকে আসছিল। দুজনেই জানত এই দেখা বদলে দিতে পারে সব কিছু, অথবা আরও স্পষ্ট করে দিতে পারে কিছু সত্য। ইস্তানবুলের কফি শপে প্রথম দেখা। নীরা আগেই পৌঁছেছিল, জানালার পাশে বসেছিল। আরিফ ঢুকতেই চোখে পড়ল, চুল আরও ছোট, চেহারায় দৃঢ়তা, কিন্তু চোখ বদলায়নি। তারা দাঁড়িয়ে গেল, এক মুহূর্ত, তারপর জড়িয়ে ধরল। এইবার আলাদা লাগল, পরিচিত, তবু নতুন। তুমি ভালো দেখাচ্ছ, আরিফ বলল। তুমিও, নীরা। কথাগুলো সহজ, কিন্তু ওজন ছিল। দিনটা তারা একসাথে কাটালো, হেঁটে হেঁটে শহর দেখা, চা, খাবার, হাসি এলো, মাঝে মাঝে নীরবতাও এলো। কিছুক্ষণের জন্য মনে হল সময় পিছিয়ে গেছে, কিন্তু বাস্তবতা অপেক্ষা করে না। সন্ধেই বসে থাকতে থাকতে নীরা বলল, আমি এখানেই থাকব না। আরিফ তাকালো। আমি বার্লিনেই থাকব, আমার কাজ, আমার জীবন। আরিফ মাথা নেড়েছিল। আমারটাও ঢাকায়, সে বলল। এই কথাগুলো আগে বলা হয়নি, আজ বলা হলো, এবং সেটাই সবচেয়ে কষ্ট দিল। শেষ রাতে তারা নদীর ধারে হাঁটল। ইস্তাম্বুলের আলো পানিতে ভাঙছিল। আমরা যদি আবার শুরু করতাম,
আরিফ জিজ্ঞেস করল। নীরা থামল। তাহলে আমাদের কাউকে নিজের জীবন ছেড়ে দিতে হতো। সে বলল, আমি সেটা আর পারব না, তুমিও না। আরিফ কিছু বলল না, কারণ সে জানত এটাই সত্য। বিদায়টা ছিল শান্ত, কোনো প্রতিশ্রুতি নয়, কোনো ভবিষ্যৎ কল্পনা নয়, শুধু একটা বোঝাপড়া। আমি খুশি আমরা আবার দেখা করেছি, নীরা বলল। আমিও, আরিফ। এই বিদায়টা আগেরটার মতো ছিল না, এটা চূড়ান্তও নয়, আশারও নয়, শুধু সৎ। ঢাকায় ফিরে আরিফ আগের মতো হতে পারেনি। কাজে মন জমে না, রাতে ঘুম আসে দেরিতে। কিন্তু এবার কষ্টটা আলাদা, এটা আক্ষেপ নয়, এটা উপলব্ধি। কিছু ভালোবাসা ধরে রাখার জন্য নয়, বোঝার জন্য। ইস্তানবুল থেকে ফিরে আসার পর আরিফ বুঝতে পারল কিছু দেখা শেষ হয় না বিদায়, কিছু দেখা শুরু হয় বিদায়ের পর। ঢাকায় ফিরেই শহরটা তার কাছে একটু বেশি শব্দ করতে লাগল। রিক্সার ঘণ্টা, বাসের হর্ন, মানুষের কথা, সবকিছু যেন অযথা জোরে। সে আগের মতো অফিসে যেত, মিটিং করত, সিদ্ধান্ত নিত, কিন্তু মনটা কোথাও আটকে থাকত। ইস্তানবুলে নদীর ধারে দাঁড়িয়ে থাকা নীরার মুখটা বারবার মনে পড়ত। কোনো অনুশোচনা ছিল না সেখানে, ছিল শুধু মেনে নেওয়া। এই মেনে নেওয়াটাই সবচেয়ে বেশি ব্যথা দেয়। নীরার জীবন বার্লিনে আবার গুছিয়ে নিতে সময় লাগল। ইস্তানবুলের পর সে ভেঙে পড়েনি, কাঁদেনি, চিৎকার করেনি। এটাই সবচেয়ে অদ্ভুত। সে কাজে মন দিল, রিসার্চ পেপার শেষ করল, লেকচার নিল, নতুন ছাত্রদের সঙ্গে পরিচিত হল। কিন্তু রাতে জানালার পাশে দাঁড়ালে কিছু আলো থেমে থাকত। আরিফ আর নিয়মিত মেসেজ করত না, নীরাও না। দুজনেই জানত কিছু সম্পর্কের সবচেয়ে সৎ রূপ হল দূরত্ব। কয়েক মাস কেটে গেল। ঢাকায় শীত এলো, বার্লিনে তুষার জমল। আরিফ এক সন্ধ্যায় পুরনো একটা বাক্স খুলল। মা যখন ফ্ল্যাট গোছাতে সাহায্য করেছিল তখন এই বাক্সটা সে খেয়ালই করেনি। ভেতরে ছিল পুরনো ডায়েরি, কয়েকটা চিঠি আর নীরার হাতের লেখা একটা কাগজ। সে কখনো পড়েনি, আজ পড়ল। চিঠি। আরিফ, যদি কখনো এটা পড়ো, যেন আমি চলে গিয়েছিলাম ভালোবাসা কমে যাওয়ায় না। আমি চলে গিয়েছিলাম কারণ ভালোবাসতে গিয়ে আমরা নিজেদের ছোট করে ফেলছিলাম। আমি চাইনি তুমি আমার জন্য তোমার স্বপ্ন ছেড়ে দাও, আর আমি নিজেও আর নিজেকে ছাড়তে পারছিলাম না। যদি অন্য কোনো জীবনে আবার দেখা হয়, হয়তো তখন সময়টা আমাদের পক্ষে থাকবে। নীরা। আরিফ অনেকক্ষণ চুপ করে বসেছিল। কিছু কথা দেরিতে এসে সবচেয়ে গভীরভাবে আঘাত করে। সেই রাতে সে ঘুমাতে পারেনি। জানালার পাশে দাঁড়িয়েছিল। ঢাকার আলো ঝাপসা, হালকা কুয়াশা। সে বুঝল নীরা কখনো তাকে ছেড়ে যায়নি অবহেলায়। সে চলে গিয়েছিল যত্ন থেকে। ভালোবাসার সবচেয়ে কঠিন রূপ ছাড়তে জানা। এক সপ্তাহ পর আরিফ একটি ইমেল লেখে, খুব ভেবে, খুব ধীরে। নীরা, আজ তোমার চিঠিটা পড়লাম। দেরি হয়ে গেছে জানি, কিন্তু আমি ধন্যবাদ দিতে চাই। আমাদের গল্পটা আমাকে শিখিয়েছে ভালোবাসা মানে সবসময় ধরে রাখা নয়, কখনো কখনো ছেড়ে দিতে জানা। আমি আশা করি তুমি শান্ত আছো। আরিফ। ইমেল পাঠিয়ে সে হালকা অনুভব করল। এই চিঠিটা কোনো প্রত্যাশা নিয়ে লেখা হয়নি, এটাই ছিল পার্থক্য। বার্লিনে নীরা ইমেলটা পড়ল এক শান্ত রবিবার সকালে। বাইরে তুষার গলছে, রোদ হালকা। সে ইমেলটা 2 বার পড়ল, তারপর ল্যাপটপ বন্ধ করল। উত্তর দিল না, কারণ কিছু চিঠির উত্তর প্রয়োজন হয় না, ওগুলোই উত্তর। সে জানালার পাশে দাঁড়িয়ে রইল। হাতের কফি ঠান্ডা হয়ে গেল, কিন্তু এবার সেটা আর খেয়াল করল না। সময় এগিয়ে যায়। আরিফ নতুন একটি প্রজেক্ট নেয়, একটি কমিউনিটি সেন্টারের ডিজাইন। কাজটা করতে গিয়ে সে অদ্ভুত শান্তি পায়। কিছু বানানো, যা শুধু নিজের জন্য নয়। সে আর নিজেকে প্রশ্ন করে না, যদি। কিছু প্রশ্ন উত্তর পাওয়ার জন্য নয়, শুধু বোঝার জন্য। নীরা কয়েক মাস পর বার্লিন ছেড়ে যায়। নতুন সুযোগ, নেদারল্যান্ডস, নতুন শহর, নতুন রুটিন। তার জীবনে কেউ নতুন আসে না এমন নয়, কিন্তু সে তাড়াহুড়ো করে না, কারণ এখন সে জানে একলা থাকা মানে শূন্যতা নয়, এটা প্রস্তুতি। 1 বছর পর ঢাকায় বসন্ত আসে। আরিফ এক বিকেলে ছাদে দাঁড়িয়ে থাকে। আকাশ পরিষ্কার, হালকা বাতাস। সে ফোন নেয় না,
কোনো নাম সার্চ করে না, এই প্রথম। নীরা একদিন তার নতুন বইয়ের প্রথম পাতায় লেখে, টু দ্য লাভস দ্যাট ডিডন্ট লাস্ট বাট মেড আস হু উই আর। সে জানে কিছু ভালোবাসা থেকে যায় না, কিন্তু ওগুলো আমাদের ভিতর স্থায়ী হয়ে যায়। আরিফ এক রাতে তার পুরনো ডায়েরিতে লেখে, সব ভালোবাসার গল্প একসাথে থাকার জন্য নয়, কিছু গল্প শেষ হয় বোঝাপড়ায়। ডায়েরি বন্ধ করে সে জানালার দিকে তাকায়। ঢাকা শহরটা আবার কথা বলছে, কিন্তু এবার আরিফ শুনছে শান্তভাবে। পরিশেষ, ভালোবাসা সবসময় একসাথে থাকার গল্প নয়। কিছু ভালোবাসা আসে আমাদের গড়তে, তারপর নীরবে থেমে যায়। আর কিছু জায়গায় নীরবতাতেই সবচেয়ে বেশি সত্য থাকে। সেখানেই আলো থেমে গিয়েছিল। প্রিয় শ্রোতা, গল্পটি আপনার কাছে কেমন লেগেছে? ভালো লাগলে লাইক ও শেয়ার দিন। আপনার অনুভূতি কমেন্ট করে জানাতে ভুলবেন না, কারণ আপনার একটি কমেন্টে আমরা নতুন একটি কন্টেন্ট তৈরি করতে উৎসাহ পাই ও আপনার ভালো লাগাটাই আমাদের শ্রমের সার্থকতা। ধন্যবাদ।